হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আজকে দেখো অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছি। আর যদিও এখন বসন্তকাল, কিন্তু দেখো এখনও কিন্তু সকালবেলা কুয়াশা থাকে। তো এখন ভাবছি এখানে বসে বসে একটু চা খাবো, তাই ভিডিওটাও স্টার্ট করলাম যে এখন থেকে তোমাদের সঙ্গে কথা বলি। তো চলো আগে চাটা নিয়ে আসি, বসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর এদিকে দেখছো এখনও কুয়াশা, একদম বাহিরটা একদম ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া। তো চলো আগে চাটা নিয়ে আসি, তারপর কথা বলছি। তো এদিকে দেখো ভেবেছিলাম তো চা করব, কিন্তু কালকে রাত্রে হুট করে একটা সকালবেলা খালি পেটে খাওয়ার মতো একটা চা টাইপের কিছু দেখেছি, তাই ভাবলাম আজকে আমি একটু তৈরি করি। আর দেখো এত সুন্দর হয়েছিল, ভেবেছিলাম যে এইভাবে কিভাবে সম্ভব, কারণ এখানে শুধু দারচিনি, লবঙ্গ আর তেজপাতা জাল করে নিয়েছি, এত সুন্দর কালার এসেছে। আমি তো যখন ভিডিওতে দেখেছিলাম ভেবেছিলাম যে হয়তো এমনিতেই হতে পারে, কিন্তু আমি যখন নিজে রান্না করেছি আর এত সুন্দর কালার এসেছে, তখন ভাবলাম যে না, এটা সত্যিই। তো দেখো এখানে আমি কিছুটা মধু দিয়ে নিয়েছি, কারণ আমি এখানে আর চিনি দিচ্ছি না। তো এটাই খেয়েছি আর ভীষণ ভালো হয়েছিল খেতে। তো চলো এখানে আমি বারান্দায় বসে বসে খাচ্ছিলাম। তো বারান্দায় বসে বসে খাচ্ছিলাম আর এদিকে আমার গাছগুলোকে দেখছিলাম। জানো তো ইদানিং গাছগুলোর একদমই যত্ন নিচ্ছি না, আর গাছগুলো যেন কেমন হয়ে যাচ্ছে। বসে বসে এই গাছগুলোর ব্যাপারে পূর্ণের বাবার সাথে কথা বলছিলাম। তো চলো চাটা খেয়ে তারপর চলে যাব রান্নাঘরে, কারণ পূর্ণর আজকে স্কুল আছে আর পূর্ণের বাবা অফিসে চলে যাবে, তো ওদের জন্য কিছু একটা রান্না করে নিব। আর তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। তো দেখো কালকে রাতের অনেকগুলো রুটি থেকে গিয়েছে, একটু বেশি তৈরি করে ফেলেছিলাম, আর দ্বিতীয়ত আমরা চা বিস্কুট মুড়ি খেয়েছিলাম রাতের দিকে। তো ওইটা খাওয়ার পরপরই আবার রুটিটা, তাই পূর্ণও খায়নি, পূর্ণের বাবাও খায়নি। তো এখন এগুলোকে ভেজে নিব, এগুলো আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে আর কি। তো চলো এখানে পূর্ণের বাবাকে দিব হচ্ছে দুধ দিয়ে, ও আবার দুধ দিয়ে রুটিটা খেতে পছন্দ করে। আর অন্যদিকে পূর্ণর জন্য এই যে এখানে একটু স্লাইস চিজ নিয়ে নিয়েছি, ও আবার ওই স্লাইস চিজ দিয়ে খেতে পছন্দ করে। আর এই স্লাইস চিজটা কিন্তু আমি মানে ঘরেই তৈরি করেছি, বাইরে থেকে কেনা না। একদিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো পূর্ণর জন্য স্লাইস চিজ দিয়ে রুটিটা একটু বাটার দিয়ে ভেজে নিব। এটা একটু হালকা গরম করে পূর্ণের বাবার জন্য এই যে এখানে বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দুধ দিয়ে রুটি দিয়ে দিয়ে দিব, ওটাও খেয়ে নেবে। তো এবার দেখো এই যে রুটিটা, এটা পূর্ণর জন্য ভাজবো। আগে এপিট ওপিট একটু ভালো করে ভেজে গরম করে নিয়েছি, আর এখন দেখো চিজটাকে মাঝখান দিয়ে কেটে দিচ্ছি, কারণ রুটিটা আমি ভাজ দিয়ে দিব। আর পূর্ণ না একটার বেশি রুটি এখন খাবেও না। আমার মেয়েটা সকালে ঘুম থেকে উঠে তেমন কিছু খেতে চায় না, কিন্তু আজকে বলছে যে চিজ দিয়ে রুটি খাবে, আর ও যেহেতু বলছে তাহলে অবশ্যই খাবে, তাই ভাবলাম ওর জন্য একটু ভেজিয়ে দিই। আর এদিকে যখন একটু রুটিটা গরম হয়ে গিয়েছে, তারপর এখানে কিছুটা বাটার দিয়ে দিয়েছি, কারণ বাচ্চা মানুষ, ওর জন্য বাটার চিজ এগুলো কিন্তু খুবই ভালো। আবার ওদের এই সময় কিন্তু এগুলো খেতে দিলে ওদের জন্য ভালো আর কি। তো যাই হোক এখানে বাটার দিয়ে এপিট এপিট করে খুব ভালো করে মচমচা করে ভেজে নিয়েছি। আর এই যে দেখছো চিজটা কিন্তু এখন গলে যাচ্ছে, তাই নামিয়ে নিয়েছি। আর এদিকে এই যে পূর্ণের বাবার জন্য দুধ দিয়ে দিয়ে দিলাম রুটি, আর এদিকে পূর্ণর জন্য চিজ দিয়ে রুটিটার সঙ্গে একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর জানো তো তোমাদের সঙ্গে কিছুক্ষণ আর কথা বলা হয়নি, এদিকে দেখো আমার মেয়ে, ওই যে বলেছি সব মানে সকালে খেতে চায় না, এদিকে দেখো পুরোটা ডিমও খায়নি, রুটিটুকুও খায়নি। তো যাই হোক, আর এদিকে আমি আমার জন্য একটা রুটি নিয়ে নিয়েছি, সঙ্গে করে নিচ্ছি ডিম ভাজা। আমি আবার ডিম ভাজা দিয়ে রুটিটা খেতেই ভীষণ পছন্দ করি, তাই আমার জন্য আমি ডিম ভাজাই করে নিয়েছি। তো চলো এই ডিম ভাজা দিয়ে আমি রুটিটা খাই, আর পূর্ণটা থেকেই যাবে। তো এই দেখো ব্রেকফাস্ট সেরে নিয়েছি, আর এখন চলে যাব একটু বারান্দায়। তার কারণ হচ্ছে যে প্রহরের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে হবে। ও এখনও ঘুমোচ্ছে, তার কারণ আজকে 4টার দিকেও ঘুম থেকে উঠেছিল, তখন ওকে আমি খাইয়েও দিয়েছিলাম, যার জন্য ও এখনও ঘুমোচ্ছে। তো এখন আর দেখাচ্ছি না, এখানেই শুয়ে আছে, ঘুমোচ্ছে। তো ও যেহেতু ঘুমোচ্ছে, এই ফাঁকে ওর খাবারটাও তৈরি করে নিই। আর ভাবছি যে ওর খাবারটা তৈরি করার পরপর দুপুরের রান্নাটাও বসিয়ে দেবো, তাহলে যত তাড়াতাড়ি কাজ সারা যায় আমার মনে হয় তত তাড়াতাড়ি আমার জন্য বোধহয় ভালো। তো চলো যাই। আর মশারির ভিতরে ওকে ঘুম পাড়িয়ে রেখেছি, কারণ ইদানিং মশার অনেক উপদ্রব, মানে এত মশা। তো তার জন্য ওকে মশারির ভিতরেই ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন বারান্দায় যাব, সেটা হচ্ছে যে প্রহরের জন্য একটু লেটুস পাতা পারবো, কারণ ওর জন্য একটু আলু সেদ্ধ ভাত করব, সঙ্গে একটু লেটুস পাতা দিয়ে দিব। এতে খেতেও ভালো লাগবে, বা একটু সবজিও দেওয়া হলো আর কি, আলু ভাত, তো সঙ্গে যদি একটু পাতা হয় তাহলে ভালো হয়। তো চলো আগে লেটুস পাতাটা পারি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
এই যে দেখছো লেটুস গাছটা, এটা কিন্তু কিছুদিন আগে নিয়ে এসেছিলাম। এখান থেকে যে দেখো নিচ থেকে একটা একটা করে পাতা আমি প্রত্যেকদিন প্রহরের জন্য ওর খিচুড়িতে দিচ্ছি। আর আমার ছেলেটাও খাচ্ছে। আর এমনিতেও শুনেছি লেটুস পাতা হজমের জন্য খুব ভালো। তো সেক্ষেত্রে যেহেতু খিচুড়ি দিচ্ছি, বাচ্চা মানুষ যদি ওর জন্য ভালো হয় তাহলে তো ভালো। একটা পাতাই পেরেছি, বেশি পারিনি, কারণ বাচ্চা মানুষ, সবজি খাওয়া ভালো কিন্তু বেশি দেওয়া ভালো না। তো তার জন্য ওকে প্রায় দিনে আমি একটা একটা করে লেটুস পাতাই পেরে দিই, বেশি দেই না আর কি। তো চলো এই পাতাটা সঙ্গে আলু আর একটু আতপ চাল দিয়ে ওর জন্য একটু খিচুড়ি করে নিই। দেখো এখানে চাল, ডাল এবং একটা ছোট্ট আলু কুচিয়ে দিয়ে দিয়েছি প্রহরের জন্য। আর এখানে যে লেটুস পাতাটা, এটা পরে দিব, যখন এটা একটু হাফ সেদ্ধ হয়ে আসবে তখন লেটুস পাতাটা দিয়ে দিব। তো চলো আগে এটা বসিয়ে দেই, আর এগুলো সিদ্ধ করে তারপর একটু সরিষার তেল দিয়ে ডলে বা চটকে ওকে খাইয়ে দিব। তো চলো এগুলো সিদ্ধ হোক, তারপর যখন লেটুস পাতাটা দিচ্ছি তখন তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। দেখো তোমাদের সঙ্গে কথা বলার পর প্রহরকে নিয়ে বসেছিলাম, ও ঘুম থেকে উঠে গিয়েছে আর অনেকক্ষণ হয়েছে উঠে গিয়েছে। তো এখন ওর জন্য এই যে আমি একটু যে সেদ্ধ ভাত করেছিলাম সেটা নিয়ে নিব। আর তার সঙ্গে আমি এই যে দেখো দুপুরের আয়োজন যা যা রান্না করব তাও তৈরি করে ফেলেছি, এর জন্যই অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর ওইদিকে আমার ছেলের প্রচণ্ড পরিমাণে খিদা লেগে গিয়েছে, তাই ভাবলাম ওকে আগে খাইয়ে নিই তারপর দুপুরে রান্নাটা করব। আর আজকে দুপুরে কি রান্না করছি চলো তোমাদের দেখাই। এই যে এখানে দেখো আমি পালং শাক কেটে মানে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই যে চিংড়ি মাছ, এটাও কেটে বেছে ধুয়ে রাখা। আর এদিকে দেখো কেটে নিয়েছি রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, এটা দিব হচ্ছে চিংড়ি মাছ এবং পালং শাকের মধ্যে। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে তো দেখানোই হয়নি, এখানে যে আলুটা আমি সিদ্ধ করে ছিলে রেখেছি আর সঙ্গে দিয়েছি টমেটো। এটা রান্না করব গুলশা মাছ দিয়ে, কিন্তু গুলশা মাছটা এখনও কাটিনি, যখন কাটবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমার ছেলে যেহেতু খিদা লেগে গিয়েছে তাই ভাবলাম ওকে আগে খাইয়ে নিই তারপর বাকি সব কিছু করি। তো চলো ছেলেকে আগে খাইয়ে নিই। ওর জন্য এই যে এখন যে সিদ্ধ ভাতটা করেছিলাম এটা নিয়ে নিচ্ছি। এই যে দেখো এখানে দিয়েছিলাম কিন্তু মুসুর ডাল, আলু, আর এই যে সবুজ সবুজগুলো দেখছো এটাই কিন্তু লেটুস পাতাটা, ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, প্রহর উঠে গিয়েছে তাই চটজলদি ওর এখানে চলে গিয়েছিলাম। আর এসে শেষ পর্যায়ে শুধু পাতাটা একটু কেটে কুচু কুচু করে দিয়ে দিয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর কি। তো এখানে একটু পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে ওকে খাইয়ে দেবো। তো চলো যাই ওকে খাওয়াই, তারপরে এসে দুপুরে রান্নাটা করব। আর তখন তো তোমাদের সঙ্গে শেয়ারই করছি। তো চলো আগে ওকে খাইয়ে নিই। আর ইদানিং দেখো প্রহরকে যেহেতু আমি বাড়তি খাবার দিচ্ছি, তো ওর জন্য এক এক সময় এক এক রকম নানান কিছু তৈরি করছি। যদিও সবসময় সব কিছু খায় না, যেমন আজকে যেমন ভাতটা তৈরি করেছিলাম, কিন্তু ও কিন্তু খুব বেশি খায়নি, ওই একটু একটু মুখে দিয়েছে প্রথম কয়েকবার, পরে আর খায়নি। তো যাই হোক বাচ্চারা তো এরকমই হবে, তো সেক্ষেত্রে ওর জন্য নানান রকম নানানভাবে নানান কিছু তৈরি করছি। তো ধীরে ধীরে ওর অভ্যাস হলে তো ভালোই, তাহলে দেখা গেলো যে একটা সময় ও সব কিছুই খেতে চাইবে আর কি। তো বন্ধুরা দেখো প্রহরকে খাওয়াতে খাওয়াতে অনেকটাই সময় চলে গিয়েছে, আর বাচ্চা মানুষ ওদেরকে খাওয়াতে গেলে কিন্তু এমনিতেই অনেক দেরি হয়ে যায়। তো এখানে ভাবছি যে মাছটা কাটতে হবে, তাই ভাবলাম যে আগে এখানে শাকটা ভেজে নিই তারপর যাব মাছটা কাটতে। কারণ শাকটা যদি এখানে বসিয়ে রেখে যাই অল্প আছে আমার শাকটা হয়ে যাবে, অন্যদিকে মাছ কেটে এসে আবার মাছের ঝোলটা রান্না করে নিব, কারণ অনেকটা সময় চলে গিয়েছে। আর এদিকে বোনের বাবা কিন্তু একটার মধ্যে লাঞ্চ করতে বাসায় চলে আসে। তো তার জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে ফেলি, দেখি যদি হয় তাহলে তো আমার জন্য ভালো। এদিকে আবার প্রহরকে স্নান করাতে হবে, পূর্ণকে স্নান করাতে হবে। আর আজকে না আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, রোদ উঠেনি, তাই ভাবলাম যে যেহেতু রোদ উঠেনি এখন ওদেরকে স্নান করাবো কিনা চিন্তা করছে। আর অলরেডি কিন্তু 11:30 বেজে গিয়েছে। তো চলো যাই আগে এটা বসাই, মাছটা কাটি, তারপর তোমাদের সঙ্গে আবারও কথা বলছি। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলার পর এখানে ক্যামেরা অন করে তো ভিডিও করছিলাম, কিন্তু হুট করে যে কখন ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছে আমি তখন বুঝতেই পারিনি। তার কারণ হচ্ছে যে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছে। ইদানিং জানো তো নানান রকম ভিডিও শুধু তৈরিই করছি, কিন্তু এডিট করতে পারছি না বিধায় তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। তো আজকেও ঠিক একই ঘটনা ঘটেছে, যে অনেকগুলো ভিডিও জমে যাওয়ার কারণে স্টোরেজ ফুল হয়ে গিয়েছে, তাই তোমাদের সঙ্গে তেমন রান্নাটাও শেয়ার করতে পারছি না। এখানে আমি কিন্তু পালং শাকের ঝোলটা রান্না বসিয়ে দিয়েছি। তো এটা এখন অল্প আঁচে বসিয়ে দিয়েছি, এটা হতে থাকবে। আর এই যে দেখছো গুলশা মাছগুলো, এখন এগুলো কাটবো তারপর মাছ দিয়ে ঝোল রান্না করব। তো চলো
আজকে ভেবেছিলাম তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব, কিন্তু সেটা আর হচ্ছে না। তো এখন আমি রান্না করব, খাবো, ছেলেমেয়েকে খাওয়াবো, তারপর ওদেরকে যখন আবার ঘুম পাড়াবো তখন বসে বসে স্টোরেজটা খালি করব। কারণ আগের অনেক ভিডিও আছে যেগুলো এখন আর ভাবছি যে তোমাদের সঙ্গে আর শেয়ার করব না। এখন থেকে প্রতিদিন যা করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আগের ভিডিওগুলো দেখে দেখে সবগুলো বাদ মানে ডিলিট করে দিব। তারপর নতুন করে আবার সন্ধ্যার পর থেকে তোমাদের সঙ্গে ভিডিওতে আবার জয়েন হব। তো যাই হোক, ধীরে ধীরে তো অনেক কিছু ভিডিওই করেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে আর তা শেয়ার করতে পারছি না। তো চলো এখন রান্নাটা করি, তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। আর জানো তো আজকে বিকালে ভাবছি যে কোথাও একটা বলতে কি একটু মার্কেটে যাব। তো সেখানে যেহেতু যাচ্ছি ভাবলাম যে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো মাছগুলো আগে কাটি, কেটে রান্না করি, তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। তো এই দেখো বিকেলবেলা তো তৈরি হয়ে চলে এসেছি কেনাকাটা করতে, কিন্তু তোমাদের সঙ্গে আগের ভিডিও মানে আগে যে রেডি হয়েছি বা বিস্তারিত কিছুই শেয়ার করতে পারছিলাম না, কারণ স্টোরেজটা ফুল ছিল। তো এখন তো সব ডিলিট করেছি, তাই ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কিছুদিন পরে আমাদের একটা অনুষ্ঠান আছে, তো তার জন্যই কেনাকাটা করতে এসেছিলাম। আমি ভাবছিলাম যে আমার জন্য একটা শাড়ি নিব। তো এখানে দেখো লাল কালারগুলো ক্যামেরাতে যদিও ভালো লাগছে, কিন্তু সামনে থেকে কিন্তু দেখতে এত একটা ভালো লাগছিল না। তাই লাল কালার শাড়িটা নিয়ে যে এখানে দেখছো খয়েরি কালারটা, এটা নিয়েছিলাম। এই কালারটা দেখতে কিন্তু সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিল। তাই ভাবলাম যে খয়েরি কালার শাড়িটাই নিই। আর এমনিতে আমার একটা লাল কালার শাড়ির খুব শখ ছিল, দেখি যদি কালারে মিল পাই অন্য একদিন কিনবো, কিন্তু আজকে এই খয়েরি কালার শাড়িটাই কিনেছি। তো এখানে দেখো এই শাড়ির সঙ্গে ব্লাউজ, পেটিকোটের কাপড় যা ছিল এক দোকান থেকেই কেনাকাটা করে তারপর চলে গিয়েছিলাম মন্দিরে। আর মন্দির থেকে এসে এখানে একটা ক্যাফেতে আমরা বসেছি খাবো বলে। এখানে দেখো নানান রকম কেক প্লাস ফাস্টফুড খাবারগুলোও ছিল, মানে ওই বার্গার, পিৎজা, পাস্তা, মানে যা খাওয়া যায় আর কি তা ছিল। তাই ভাবলাম যে এখান থেকে একটু বসে আমরা কিছু খেয়ে নিই, কারণ বিকালবেলা তো আমরা তো কেউ কিছু খাইনি। আর জানো তো দিনটা আজকে পুরোই ঠান্ডা ছিল, কিন্তু এখন হুট করে কেন যেন একটু গরম লাগছিল। তাই এদিকে দেখো মানে আমরা এখানে কিছু খাবার অর্ডার দিয়েছিলাম, সেগুলো আসতে দেরি হচ্ছিল। তো ও বলছে এখানে চকলেট খাবে, তো এখানকারই কিছু চকলেট ছিল, সেগুলো বসে বসেও খাচ্ছিল। আর এদিকে দেখো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে স্যান্ডউইচ আমার এবং আমার পূর্ণের বাবার জন্য। আর এদিকে পূর্ণর জন্য অর্ডার দিয়েছিলাম হচ্ছে শার্মা, যেহেতু বাচ্চা মানুষ ও শার্মাটা খাবে, ওর ভালো লাগবে। আর এমনি তো না আমার কেন জানি না বাহিরের খাবার খেতে না একদমই ভালো লাগে না, যদিও ভালো পরিবেশ ভালো খাবার, কিন্তু কেন জানি না মানে নিজের হাতে কিছু রান্না করে খেতে মানে ভীষণ ভালো লাগে আর কি। তো চলো পরবর্তীতে তোমাদের সঙ্গে আবারও কথা হবে। আজকের ভিডিওটা